হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম চিকেন পাকোড়ার রেসিপি। খুবই মুচমুচে আর মজাদার এই রেসিপিটি বিকেলের স্ন্যাক্স বা ইফতারের মেনুতেও আপনারা রাখতে পারেন। আর খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আমি খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই এই মজাদার রেসিপিটি আপনারা কিভাবে তৈরি করবেন। প্রথমে এখানে আমি বোনলেস আর বোনসহ পুরো মুরগিটা আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা যদি চান তাহলে কিন্তু বোনলেস চিকেন দিয়েও করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি মেরিনেট করার জন্য হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, লবণ দিয়ে দিচ্ছি সামান্য স্বাদ মতো, হাফ চা চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিব চাট মশলা। যদি আপনাদের কাছে চাট মশলা হাতের কাছে না থাকে তাহলে আপনারা বিট লবণ, কালো গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়োটা একটু বাড়িয়ে নিয়ে নেবেন। 1 চা চামচ পরিমাণ আমি চাট মশলা দিয়েছি আর হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। 2 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। বেকিং সোডাটা কিন্তু ভিতর থেকে মাংসটাকে ফুসফুসে করে আর উপর দিয়ে কিন্তু মুচমুচে করে তোলে। সো এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা বেকিং পাউডার ইউজ করতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ এভাবে বেশ ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর আমি উপরে বাইন্ডিংয়ের জন্য 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম, হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে না থাকলে চালের গুঁড়ো ইউজ করতে পারেন। আর লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, ধনেপাতা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ, তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এখন এই সবগুলো উপকরণ বেশ ভালোভাবে আমাকে মেখে নিতে হবে। এভাবে কচলে কচলে বেশ ভালো করে মথে নেবেন। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে বাইন্ডিংটা বেশ ভালোভাবে রেডি করে নিতে হবে। লবণটা আপনারা পরিমাণের উপর নির্ভর করে দিয়ে দিবেন। বাইন্ডিং বেশ ভালোভাবে আমি রেডি করে নিলাম। এখন মেরিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। এখন আলতো হাতে ভালোভাবে আমাদের মাখিয়ে নিতে হবে। এভাবে করে বেশ ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেলে ভাজতে হবে। তেলে ভাজার জন্য ফ্রাই প্যান গরম করে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার জন্য। এখন এভাবে তেল গরম হওয়ার পর মিডিয়াম হাই হিটে রেখে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো পাকোড়া দিয়ে প্রথমে মিডিয়াম হাই হিটে রেখে যখন নিচের পাশটা একটু মুচমুচে হয়ে আসবে তখন আমরা চুলার আঁচ মিডিয়াম লো হিটে নিয়ে নেব। এভাবে করে মিডিয়াম লো হিটে নিয়ে আমরা একটু সময় নিয়ে বেশ ভালোভাবে পাকোড়াগুলো ভেজে নেব। যদি আপনারা হাই হিটে করে নেন তাহলে কিন্তু ভিতরের পাশটা কিন্তু ভালোভাবে হবে না। এভাবে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলে ভিতরের পাশটাও বেশ ভালোভাবে হয়ে যাবে। আপনারা দেখুন আমি কিন্তু একটু সময় নিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো ফুড কালার ইউজ করিনি। আপনারা যদি একটু কালারফুল করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে অল্প পরিমাণে 2-1 ফোঁটা করে ফুড কালার ইউজ করতে পারেন। আমি ফুড কালার ইউজ করিনি, এতে করে ভাজার সময় অ্যাকচুয়াল কালারটা বোঝা যায় না। এখন আমার ভাজা শেষ হয়ে গিয়েছে। বেশ ভালোভাবে আমি এভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি। ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন এটার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর বাইরের সাইডটা এতটা মচমচে। আপনারা একবার বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবেন যে এটি আসলে কতটা মজাদার আর মুচমুচে পাকোড়া। সো ভিউয়ার্স, আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।